নমস্কার বন্ধুরা, আজকে আমি হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজভাবে টমেটো সস বা টমেটো কেচাপ তৈরি করে দেখাবো। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে, আর এই টমেটো সস্তা দামে বিক্রি হচ্ছে। তো আমি গাছে থেকে তাজা টাটকা টমেটো তুলে নেব, আর এই টমেটো সস তৈরি করে ঘরে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারো। এই যে টমেটো গাছ, আর কি টমেটো ধরে আছে। আর এইরকম লাল লাল দেখে তুলে নেব। দেখতে কত সুন্দর লাগছে। গাছে তো মেলা টমেটো আছে, কিন্তু এই লাল লাল দেখে তুলবো। এই যে তুলতে তুলতে কখন এতগুলো হয়ে গেছে বুঝতেই পারিনি, তো এতেই হয়ে যাবে। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার টমেটোগুলো ধুয়ে কেটে নেব। তাই যে বোটার এই অংশটা ফেলে দেব। কি খাচ্ছিস? হ্যাঁ, কলা কে দিল? মা। সবগুলো কেটে নিয়েছে, এবার উনান জ্বেলে নেব। কড়াই দেবো অল্প একটু জল। জল বেশি দিলে হবে না, যেহেতু টমেটো থেকে জল বেরোবে। আর দেবো অল্প একটু নুন। এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর বন্ধুরা, অরিত্র আজকে খুব মজা আছে, যেই শুনেছে টমেটো সস হবে। কতটা খাবি টমেটো সস? অত খাবি? আগে থাকতে আমি পাকা তেঁতুল ভিজিয়ে দিয়েছিলাম, আর তেঁতুলটা খুব সুন্দর ভিজে গেছে। এবার তেঁতুলে থেকে আমি মাড়িটা বার করে নেব। তো এইভাবে একটু মেখে নেব। এবার একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এবার চাপাটা খুলে দেব। টমেটো আর একটু সিদ্ধ করে নেব। টাটকা টমেটো তো, সেই জন্য সিদ্ধ করতে একটু সময় লাগছে। যদি কেনা টমেটো হতো না, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত। একটা হাতা নিয়েছে, হাতায় করে এবার ঘুটে দেবো এভাবে। এই যে টমেটো সিদ্ধ হচ্ছে, যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
ওদিকে অরিত্র টমেটো পোড়াচ্ছে, বাড়িতে এইভাবে পোড়ানো হয় দেখে, সেই জন্য ও পোড়াচ্ছে। হাত পুড়ে যাবে। যা, টমেটোটা পড়ে গেল তো। টমেটো ধুয়ে নিচ্ছিস? ভালো করে ধুয়ে নাও। ভালো করে ঘুটে নিয়েছে, এবার নামিয়ে দেব। এবারে গরম অবস্থাতে ছাঁকনি করে ছেঁকে নেব। টমেটোর সব রসটা বার করে নিয়েছি, আবার উনানে কড়াই বসিয়ে দেব। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, এবার টমেটো রস দিয়ে দেব। আর সবসময় এইভাবে নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যাবে। সিদ্ধ করার সময় নুন দিয়েছে, আর নুন দেব না। এবার সুন্দর রঙের জন্য দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার দেবো এই চামচে 4 চামচ তেঁতুলের জল। দু চামচ ভিনিগার। এবার দেবো চিনি। আমি 2 কেজি টমেটোর জন্য এখানে 300 থেকে 350 গ্রাম চিনি নিয়েছি, দিয়ে দেবো। সবটাই দিয়ে দেবো। এই সসটা তৈরি করতে বেশি সময়ও লাগে না, বেশি কিছু ঝামেলা বলেও মনে হয় না, ঝটপট হয়ে যায়। এইভাবে নাড়তে নাড়তে যখন ঘন ভাব হয়ে যাবে তখন নামিয়ে দিতে হবে। আর বন্ধুরা, এই সসটা বানিয়ে তোমরা যে কোনো নিরামিষের দিন খেতে পারো। আর দোকানের সসে না গ্যারেন্টি থাকে না, সেসব সসে রসুন দেওয়া থাকে। এই যে নাড়তে নাড়তে একটা ঘন ভাব হয়ে গেছে, মানে সসটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো, আর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে।
ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর অরিত্র তো কখন থেকে বলছে খাবো খাবো, আর ওই যে অনিন্দিতাকে ডেকে নিয়ে এসছে, ওদেরকে আগে তুলে দিই। না অনিন্দিতা না, না অরিত্র না, একটা কাঁচের বয়াম নিয়েছে, কাঁচের বয়ামে ভরে দেবো। দু কেজি টমেটোতে অনেকটাই সস হয়েছে। তো বন্ধুরা এইভাবে তোমরা ফ্রিজে রেখে অনেকদিন ধরে খেতে পারবে, প্রায় 3 মাস মতো ভালো থাকবে। আর ফ্রিজ ছাড়া মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ ভালো থাকবে। না খেয়ে না খেয়ে না, ভালো হয়েছে। তো বন্ধুরা আজকে সসের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।